নমস্কার বন্ধুরা, এস রয় স্পেশালে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে সমস্ত ছোটো ছোটো খামারি বা বড় খামারি যারা যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এস রয় স্পেশাল চ্যানেল থেকে। আজকের আমরা আলোচনা করব বন্ধুরা যে ছাগল, আমরা নানান রকম ছাগলের সমস্যা সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেছি এই চ্যানেলে, বা আপনারা ইউটিউবেও দেখেন নানান সমস্যা নিয়ে নানান চ্যানেলের মাধ্যমে। আজকের আমার মনে হয়েছে আমি আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত কিছু ছাগল পালন সম্পর্কে বা ছাগল ট্রেনিং সম্পর্কে কিছু শেয়ার করব। সেইটা আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেই জন্যই আজকের এই ভিডিও। বন্ধুরা দেখুন, ছাগল ট্রেনিং বা প্রশিক্ষণ কিছুটা হলে বেসিক আইডিয়া যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি অনেকটা সুবিধা হয়। না হলে কি হয়, নিজের আন্দাজ মতো ছাগল পালন বা ট্রেনিং বা নিজের খেয়াল খুশি মতো ছাগল পালন, এটা খুব একটা ভালো নয়। এটা খারাপ ছাড়া ভালো কিছু হবে না। আর খুব যে খারাপ হবে তা নয়, আপনার ছাগল পালনও হবে, ছাগল বিক্রিও করবেন, ইনকামও হবে, কিন্তু আপনার অনেক কিছু অজানা থেকে যাবে, যেটা আপনার জানা দরকার যেহেতু আপনি পালন করছেন, তাই না? সেই জন্য আজকে এই ভিডিওর মাঝখানে আমি আপনাদের বলে নিই যে ছাগল প্রশিক্ষণ বা পালনের ক্ষেত্রে কি দেখা যায়। বিভিন্ন ছাগল, বিশেষ করে যখন ছাগল পুষবেন যে কোনো একটা জাতের পুষবেন, প্রথমেই বলি যে ছাগলই পুষুন, ব্ল্যাক বেঙ্গল পুষুন বা বারবারি পুষুন বা যমুনাপুরি পুষুন বা তোতাপুরি পুষুন, আপনি যেটা আপনার ভালো লাগবে, বা ক্রসবিট, আপনি যে ছাগলটা পুষবেন সেই ছাগলটা অবশ্যই একটা জাতেরই পুষুন। ব্ল্যাক বেঙ্গল হলে সব ব্ল্যাক বেঙ্গল, যদি ক্রসবিট হয় ক্রসবিট, আপনি যেটা পুষবেন একরকম পুষবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে কটা ছাগল আপনি পুষবেন, দেখা যায় 10টা ছাগল দিয়ে আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। 10টা ছাগল আপনি পালন করলেন, 10টার মধ্যে 9টা দেখা যাচ্ছে মেয়ে ছাগল আছে, একটা ছেলে ছাগল বা পাঁঠা আছে, অর্থাৎ 9টা বকরি একটা পাঁঠা রেখে আপনি 9টা বকরি রেখেছেন। এইবার আপনাকে ট্রিটমেন্টে ফার্স্ট যখন কি করবেন, ছাগল পালনের ক্ষেত্রে আমরা প্রথম দেখি ছাগল পালন করার আগে আমরা দেখি ছাগলের ঘরটা রেডি করতে হবে, মানে ছাগল রাখার আগে ঘর রেডি করতে হবে। ছাগল ঘর সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে বিশেষ কিছু বলবো না, এটা অন্য কোনো ভিডিওতে বলবো। আপনি মোটামুটি একটা ঘর করলেন ছাগল রাখার মতো, এমন একটা জায়গায় ঘর করবেন যেখানে যেন হাওয়া বাতাস খেলে। অবশ্যই এটা খেয়াল রাখবেন। বদ্ধ অবস্থায় ছাগল কিন্তু পালন করা খুব সমস্যা, চারিদিকে যদি ঘেরা থাকে, হাওয়া বাতাস যদি না খেলে। এইবারে যেটা বলার সেটা হচ্ছে, আপনি যে 10টা ছাগল পালন করলেন তাদের খাবারটা আপনাকে রেডি করতে হবে। সবসময় আমি যেটা বলি, আপনি কেনা খাবারের উপর নির্ভর করে বা বেশি খরচা করার কোনো দরকার নেই। দেশি ছাগলের ক্ষেত্রে যেটা খেয়াল করবেন, সবসময় চেষ্টা করুন সবুজ ঘাস, শাক সবজি, বা অনেক সময় পচা ফলমূল, বা অনেক সময় পোকা ধরা বিভিন্ন সবজি, বা যে কোনো আপনার ঘরের দেখবেন অনেক আনাজ ছাল ছাড়িয়ে ফেলে দেন বা আগা পাতা কেটে ফেলে দেন, সেইগুলোই আপনি ছাগলকে খাওয়ান। আপনি যেমন শাক খাওয়াচ্ছেন তার সঙ্গে এইটা খাওয়ান। আর একটা জিনিস যেটা আমি আগের কয়েকটা ভিডিওতেও বলেছি, আপনারা খাবার, ছাগলের মেনলি খাবারটা যেন ঠিকঠাক থাকে। ছাগলের খাবার আর কৃমিনাশক, এই দুটো ওষুধ যদি ঠিকঠাক থাকে, খাবার এক ওষুধ আর কৃমিনাশক এক ওষুধ, এই দুটো জিনিস যদি ঠিকঠাক থাকে, ছাগল নিয়ে আপনার কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। একদম পরিষ্কার কথা যেটা, এত চিন্তা করার কিচ্ছু নেই ছাগল পালনের ক্ষেত্রে। শুধু খাবার দিয়ে যান আর কৃমিনাশকটা টাইম মতো করান। দেখুন আপনার ছাগল পালন হয় কি না, যে এই করতে হবে সেই করতে হবে, এই ওষুধ সেই ওষুধ, এই খাওয়ালে হবে তবে নাহলে বিক্রি করা যাবে না, ওই খাওয়াতে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। আপনি ঠিকমতো শুধু তাকে খাবারটা খাওয়ান। দেখুন ছাগল পালনের খাবারটা নিয়ম অনুযায়ী 2 টাইম আপনি খাওয়াতে পারেন, সকাল আর বিকেল, নিয়ম করে একদম টাইম ধরে আপনি খাওয়ান, নিয়ম করে খাওয়ান। আপনি এবার যদি দেখেন 2 টাইম না, আমি 3 টাইম দেবো, দিতেই পারেন, কিন্তু 2 টাইম দেওয়া যায় ছাগল পালনের ক্ষেত্রে। এইবার বলি কৃমিনাশক, আপনি কৃমিনাশকটা চেষ্টা করবেন 2 মাস অন্তরে করার। এইবার 1 মাস থেকে 6 মাস অবধি এদের একটা বয়স আছে, সেই বয়সে ছাগলগুলোর কৃমিনাশক করতে হয়। আর সবসময় কৃমিনাশকের ক্ষেত্রে কৃমিনাশক একরকম ওষুধ আপনি খাওয়াবেন না, এটা রিকোয়েস্ট করব। কৃমিনাশক বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায়, আপনারা ওষুধ চেঞ্জ করবেন। আজকে যদি এই মাসে অ্যালবেন্ডাজল খাওয়ালেন, পরের মাসে চেষ্টা করবেন অন্য কোনো ওষুধ খাওয়াতে, মানে এক ওষুধ না খাইয়ে এটাকে অল্টারনেট করার, রোলিং করার চেষ্টা করবেন। আর সবসময় মনে রাখবেন যেটা, দেখুন 1 মাস বয়স থেকে 6 মাস অবধি ছাগল বাচ্চার ক্ষেত্রে ওষুধের পরিমাণ যেমন কমবে,
তেমনি ওষুধের নামও চেঞ্জ হবে। এই বিষয়ে যদি বাচ্চাদের ছাগলের কৃমিনাশকের ওষুধ যদি জানতে হয় আপনারা তাহলে কমেন্ট করবেন, আমি সেই নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। আজকের আর ওই বিষয়ে বলছি না, সময়টা যেহেতু এখন বেশি লেগে যাবে। আর কৃমির ওষুধ সবসময় রোলিং হবে। যাই হোক, এই বিষয় যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করলে, কমেন্টে আমি কিন্তু এর পরের বা নেক্সট ভিডিওতে সেই বিষয়ে ছাগলের কৃমিনাশক বিষয়ে কিন্তু আমি পরে এটা আলোচনা করব। আজকে যেটা মেনলি যেহেতু ছাগল বেসিক ট্রেনিংটা সেই বিষয়ে যেটা বলছি সেটা হচ্ছে যে খেয়াল রাখতে হবে যে খাবার যদি ঠিকঠাক পায় তাহলে কিন্তু সেই ছাগলের সমস্যাটা কম থাকবে। খাবারটা পর্যাপ্ত পরিমাণে আপনাকে দিতে হবে, আর 2 মাস অন্তরে কৃমিনাশকটা টাইম অনুযায়ী করতে হবে। অবশ্যই কৃমিনাশক করতে গেলে খেয়াল রাখবেন যে ছাগলের যে দিন যে ডেটে আপনি কৃমিনাশক করছেন সেই ডেটটা লিখে রাখার চেষ্টা করতে হবে। যে আপনার অনেক সময় কি হয়, আজকের মনে করলাম খাইয়ে দিলাম, আবার হঠাৎ মনে পড়লো খাওয়ালাম, এইভাবে করলে হবে না। আপনাকে এটা লিখে রাখতে হবে, তাহলে আপনার মনে থাকবে। এবং খেয়াল রাখতে হবে ছাগল পালনের জন্য একটা আলাদা খাতা করতে হবে আপনাকে। খাতা পেন অবশ্যই করা উচিত, কেননা আপনার খাতা পেন থাকলে ওষুধ বা কৃমিনাশক বা লিভার সিরাপ কদিন খাওয়াচ্ছেন এগুলো আপনার মাথায় থাকবে। আর সব সময় আমি যেটা বলি, আপনি ছাগলে যদি কোনো ছাগল দেখেন অসুস্থ হচ্ছে বা কোনো জ্বর সর্দি কাশি ইত্যাদি সমস্যা হয়, সেইগুলোর ক্ষেত্রে আপনি চেষ্টা যতটা পারবেন সরকারি প্রাণী চিকিৎসালয়ে যান, ওখান থেকে যতটা পারেন ওষুধ নিন। আপনার যদি মনে হয় না সরকারি প্রাণী চিকিৎসালয়ে গিয়ে আমার ওষুধে কাজ হচ্ছে না, আপনি ঘরের ডাক্তার দেখাবেন বা গ্রামের ডাক্তার দেখাবেন, টাকা আছে অবশ্যই দেখাতে পারেন, কিন্তু অসুবিধা মিটবে না এমনটা নয়, মিটবে। প্রয়োজনে আপনি ওষুধ লিখিয়ে নেন। আপনি যদি সরকারি ওষুধে আপনার মনে হয় যে পাওয়ার কম থাকে বা সমস্যা হয়, আপনি লিখিয়ে নেন। কিন্তু আমি এটুকুনি বলতে পারি, আমি কিন্তু সরকারি ওষুধ খাওয়াই বা আমি সরকারি ডাক্তারখানায় ছাগল নিয়ে গিয়েও ট্রিটমেন্ট করাই, পরিষ্কার। হ্যাঁ, এবার আসতে পারে আপনি তাহলে কিছু জানেন না। আমি জানি, যতটুকুনি জানি, তার বাইরে যখন দেখি না আমার পক্ষে এটা সম্ভব না, আমি নিয়ে চলে যাই তাদের কাছে। দেখুন, শিক্ষার কিন্তু শেষ নেই, আর মার খাওয়ার বয়স নেই। এইটা মাথায় রেখে আমি কিন্তু চেষ্টা করি যতটা জানা যায় ততটা জানার চেষ্টা করি। ওই জন্য আমি চেষ্টা করি যতটা শেখা যায়। আপনি দেখা যাচ্ছে একটা ব্যথার ইঞ্জেকশন বা ওষুধ জানেন যে প্যারাসিটামল খেলে এই ছাগলটার জ্বর কমে যাবে বা ব্যথা কমবে। দেখা যাচ্ছে আপনার থেকেও সেই ডাক্তার আরও বেটার কিছু জানে যে এই জ্বরটা কী কারণে হয়েছে, এই ওষুধ দিলে সারতে পারে। আপনি জানতে ক্ষতি নেই, জিজ্ঞাসা করতে তো লজ্জাবোধ রাখা দরকার না। তাহলে আপনাকে ছাগলটা মেনলি পালন করতে হবে, আপনার দরকার সমস্যাটা মেটানো। এখানে লজ্জা ভয় ঘৃণা করলে চলবে না, যেহেতু আপনি ছাগল পালন করছেন। যাই হোক, এটা গেল খাবার কৃমিনাশক। এইবার আপনাকে বলি ছাগল ঘর আপনি চেষ্টা করবেন সব সময় সপ্তাহে অন্তত একবার ব্লিচিং কিংবা চুন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা বা ফিনাইল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো খেয়াল রাখবেন। আর ছাগলের খুর যদি দেখেন ফেটে যাচ্ছে বা কেটে যাচ্ছে, হালকা করে সমানভাবে কাটুন। এইগুলো কি অনেক সময় ছাগলের খুর ফেটে গেলে বা বেঁধে গেলে ছাগল অনেক সময় হাঁটা কমিয়ে দেয়। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, ছাগলের খুরটা সবসময় সমান রাখা, তবে বেশি কাটতে যাবে না, তাহলে ব্লাড বাড়াতে পারে। এটা খেয়াল রাখবেন। একদম হালকা করে কেটে দিন, যেটা ফেটে যাচ্ছে বাড়িয়েছে সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন খুরটা। তাহলে খাবার যদি ঠিকঠাক পায়, কৃমিনাশক যদি ঠিকঠাক পায়, তার হাঁটা চলা যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার ছাগলের সমস্যা আর কী থাকছে। এখন থাকছে আপনাকে বাচ্চার ট্রিটমেন্ট। দেখুন, ছাগল বাচ্চার ট্রিটমেন্টটা সবথেকে বড় আপনার একটা চ্যালেঞ্জের বিষয়। যদি বলেন কেন বাচ্চা হবে বড় হয়ে যাবে, না, ভুল। বাচ্চা হলেই বড় হয়ে যাবে না। বাচ্চা যদি মায়ের দুধ ঠিকঠাক না পায় সেই বাচ্চার চেহারা ভালো আসবে না। অতএব আপনি যে ছাগল কিনবেন, আমি এর আগের ভিডিওতেও বলেছি, যে ছাগল কিনবেন সবসময় সেই ছাগলের বাবা মা, অর্থাৎ যে বাচ্চাটা আছে তার বাবা মা চেহারা কেমন সবসময় এটা খেয়াল রাখতে হবে। তাদের চেহারা যদি ঠিক থাকে, তার মায়ের চেহারা যদি ঠিক থাকে বা তাদের পালান যদি ঠিক থাকে, তবেই সেই ঘর থেকে বাচ্চা কিনুন বা তার কাছ থেকে বাচ্চা নিন। হ্যাঁ, এইবার বেশিরভাগ খামারিরা কী করে, কিন্তু ভালো ছাগল বিক্রি করে না, চেষ্টা করে বেশিরভাগ খারাপ ছাগল ছেড়ে দিতে, যে আমার এটা ভালো ছাগলটা রেখে দিই। এটা কিন্তু হয়, এই জন্য আপনাকে একটু ঘুরে বা দেখে কিনতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। দেখুন, সব সময় আপনি তাদের ধাড়ি বা পাঁঠা বা পাঁঠি দেখে তো আপনি বাচ্চা কিনতে পারবেন, এটা সম্ভব নয়। এটা আমি মনে হলো এটা নিয়ম জানা দরকার আপনাদের, তাই জানালাম। সম্ভব যতটা আপনি দেখে কিনবেন, এটাই হলো ব্যাপার। তবে খেয়াল রাখবেন বাচ্চার ট্রিটমেন্ট অনেক সময় কি হয়, বেশিরভাগ সময় এবছর অনেক খামারি, বিশেষ করে আমার এখানে সুন্দরবন এলাকায় অনেক ছোটো ছোটো যে সমস্ত খামারি তাদের অনেক বাচ্চা কেটে গেছে। জানি না, অনেক সমস্যার সম্মুখীন হয়েছে।
বেশিরভাগ অপুষ্টি, নানান রকম সমস্যা দেখেছি, এমনকি অসময়ে গর্ভপাতও হয়ে গেছে, একটা রোগ, একটা ভাইরাসও অ্যাটাক করেছে এই টাইমটা। এই সমস্যাগুলো কিন্তু হয়। এইটা খুব মেনলি, আপনি এত কষ্ট করে ছাগল পালন করে যদি বাচ্চা না টেকাতে পারেন, তাহলে আপনার খামার লসের সম্মুখীন হবেই। অতএব আপনাকে চেষ্টা করতে হবে বাচ্চাটা যেন ঠিকঠাক দুধ পায়, বাচ্চাটা যেন শক্তিশালী হয়, বাচ্চার ওজনটা যেন ঠিক আসে, এবং বাচ্চাটা প্রয়োজনে আপনি ঠিকমতো তাকে খাওয়াতে পারছেন, অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে এইগুলো। যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। পরে নেক্সট আর একটু বেসিক ট্রেনিং নিয়ে আসবো। আপনারা কমেন্ট করেন যদি ভালো লেগে থাকে, আবার বলবো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিও কেমন লাগছে আপনাদের।